ফেরেশতারা কাদের জন্য দোয়া করবে? এখন ফেরেশতার দোয়া পাইতে গেলে আপনার ঘরের মধ্যে কিছু শর্ত আছে। যেই ঘরে কোনো ছবি থাকে, সেটা আপনার নায়িকার ছবি হোক, নায়কের ছবি হোক, কোনো রাজনীতিক পার্টি করেছেন অমুক দলের লোকের ছবি হোক, কিংবা কোনো পীর বাবার মুরিদ হয়েছেন ওই মুরিদের ছবি হোক, কিংবা বিয়ে শাদী করেছেন প্রথম বিয়ে শাদীর ছবিগুলো ওইখানে আপনি তুলে রেখেছেন, যে কোনো ছবি হোক না কেন, কোনো ঘরে যদি কোনো ধরনের ছবি থাকে এবং কোনো ঘরে যদি গান বাজনা থাকে, মহান আল্লাহর কসম ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ওই ঘরটা আল্লাহর রহমত থেকে একেবারেই মুক্ত, সেখানে আল্লাহর গজব দিয়ে পরিপূর্ণ। এই কথা আমি বলিনি, বলেছেন মুহাম্মদ। হাদিস কোন গ্রন্থ থেকে এনেছেন? সহিহুল বুখারী, বুখারী আউয়াল খণ্ড নাম্বার 1, বাব হলো কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 277 নাম্বার। একই হাদিস সহিহুল মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, লা তাদখুলুল মালাইকা বাইতুন কালবু ওয়ালা তুসাফির, যেই ঘরে কোনো কুকুরের ছবি কিংবা যেই ঘরে তাসাউইর মানে হলো কোনো প্রাণীর ছবি যেই ঘরে থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরে কশ্চিন কালেও প্রবেশ করবে না। কোন ঘরে? যেই ঘরে কোনো ধরনের কি থাকে। এবার 1 নাম্বার ব্যক্তি যাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করেন, আমি পয়েন্টগুলো বলবো, মুখস্থ রাখবেন। 1 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রাতের বেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে এশার সালাতের পরে অজু করে ঘুমাতে যায়, তার মাথার নিকটে আল্লাহ একজন ফেরেশতা নাজিল করে দেন। দলিল কোথায় আছে? দলিল আছে as-সহিহ তারগিব ওয়া তারহিব 1269 নাম্বার, সহিহ ইবনু হিব্বান হাদিস নাম্বার 1421 নাম্বার, মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন লিখেছেন ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহ আলাইহি, 1 নম্বর খণ্ড তাহারাত অধ্যায়ের হাদিস নাম্বার হলো 1061 নাম্বার। আমি এখানে 4টি গ্রন্থের দলিল আপনাকে দিয়ে দিলাম, তাও বলেছে রাসূলের হাদিস থেকে, আল্লাহ রাসূল বলেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাহিরু হাদিহিল আদসাদা তাহারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজে পবিত্র, হাদিহিল আদসাদা তাহারাকুমুল্লাহ, আর যে ব্যক্তি সব সময় পাক পবিত্র হয়ে থাকেন, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি, ওই বান্দাকে, ওই বান্দিকে আমার আল্লাহ নিজের খাস দিল থেকে আল্লাহ তাকে মহব্বত করতে শুরু করে দেন। হাদিহিল আদসাদা তাহারাকুমুল্লাহ, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে চলে, আল্লাহ তাকে মহব্বত করেন, আল্লাহ তাকে পবিত্র করেন, আল্লাহ নিজেও পবিত্র, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলেছেন, যখন তুমি পবিত্র হয়ে ওযু করে রাতের বেলায় ঘুমাতে গেলে, ইল্লা বাতা মাআহু ফি শাআরিহি মালাকুন, তোমার মাথার শিতানের কাছে একজন ফেরেশতা আল্লাহ মনোনয়ন দেন, একজন ফেরেশতা আল্লাহ নাজিল করে দেন। ফি শাআরিহি মালাকুন, সে তোমার মাথার নিকটে বলতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি এই বান্দাকে মাফ করে দাও, আল্লাহ তুমি বান্দাকে ক্ষমা করে দাও। শর্ত হলো এশার সালাতের পরে ঘুমাতে যাওয়ার সময় কি করে ঘুমাবেন? এটাকে আমি বলছি, বলেছেন মুহাম্মদ। আর যখন রাতের বেলায় ঘুমাতে যাবেন, মহান আল্লাহর শপথ, যে ব্যক্তি রাতের বেলায় ওযু করে ঘুমালো আর ঘুমের মধ্যে যখনই ঘুম থেকে জেগে উঠলো, রাসূল বলেছেন এই সময়ে এই বান্দা, এই বান্দি যা দোয়া করবে আল্লাহ সাথে সাথে সেই দোয়াটা কবুল করে নেবেন। এটাও আমি বলি নাই,
এটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সুনানু নাসাইতে হাদিসটি উল্লেখ রয়েছে। সিলসিলা আহাদাসু সহিহা লিখেছেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই। হাদিস নাম্বার যথাক্রমে ১৩,০৬১ নাম্বার। যেহেতু আলবানী এটাকে সহি বলে আখ্যায়িত করেছেন, হাদিস বিজ্ঞানী এটাকে সহি বলে আখ্যায়িত করেছেন। আল্লাহর হাবিব বলেন, ওয়ান মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা ফিলিস্তিনের মহামারীতে, এইরকম করোনার মতন মহামারী, ফিলিস্তিনের মহামারী, এই মহামারীতে সাহাবী মুআজ ইবনু জাবাল আল্লাহর সাথে মিলিত হন। তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহেরান, যদি মুসলমানের কোনো সন্তান, মুসলমান কোনো নারী এবং মুসলমান কোনো পুরুষ পবিত্র অজু করে জিকির করতে করতে রাতের বেলায় যদি ঘুমিয়ে যায়, ফায়াতা আর মিনাল্লাইলি, আর ঘুমের মধ্যে ডান কাতে ছিল, বাঁ কাতে হয়েছে, বাম কাতে ছিল, ডান কাতে হয়েছে, তার মাথার নিকটে একজন ফেরেশতা দোয়া করতে থাকে। আল্লাহর হাবিব বলেন, হঠাৎ করে যদি তোমার ঘুম ভেঙে যায়, ঘুম থেকে ওঠার পরে দোয়া করো, ফায়াসআলুল্লাহ খায়রান ইল্লা আতাহু ওয়া ইয়্যাহু, তুমি যা দোয়া করবে আল্লাহ তোমার দোয়া সাথে সাথে অবশ্যই কবুল করে নেবেন। ফায়াসআলুল্লাহ খায়রান, কল্যাণের দোয়া করো, মঙ্গলের দোয়া করো, ইল্লা আতাহু ওয়া ইয়্যাহু, আল্লাহ তোমার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। কিন্তু ঘুমাই তো পশ্চিমাদের স্টাইলে, স্টার জলসা দেখি, আইপিএল বিপিএল খেলা দেখি, তারপরে লিভারপুল নাকি আরও কি পুল আছে না কোন পুল, এই পুলদের খেলা দেখি, রিয়াল মাদ্রিদের খেলা দেখি, বার্সার খেলা দেখি, বায়ার্ন মিউনিখের খেলা দেখি, এগুলো কেটে সময় কাটায়, অথচ নিজের জীবনটাকে আল্লাহর জন্য আমরা, অথচ এই আমলগুলো করা সহজ না কঠিন? এই সমস্ত ব্যক্তিদের সাথে আল্লাহর ফেরেশতাদের দোয়া আছে না নাই? তাহলে এই আমলগুলা করবো তো ইনশাল্লাহ। শর্ত হলো ঘরে কোনো ছবি থাকতে পারবে না, শর্ত হলো পবিত্রতা করে জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন। কোন জিকির করবেন? আফদালুজ যিকির লা ইলাহা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ করেন, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরটা করেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি এই দোয়াটা পড়েন। আপনি যে কোনো জিকির, প্রমাণিত যে কোনো জিকির এবং অর্থ বুঝে জিকির করতে করতে আপনি ঘুমিয়ে যান। এই ফেরেশতাদের প্রথম যারা দোয়া পাবেন এই দলের লোক। তাহলে এবার দ্বিতীয় দলের লোকদের পরিচয় দিয়ে দিব কি? জি, ফেরেশতারা যাদেরকে দোয়া করবেন তাদের দ্বিতীয় দলের লোক কারা? একজন বিখ্যাত সাহাবা এই হাদিসটি উল্লেখ করেছেন 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস ইমাম আহমদ ইবনু হাম্বল, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো প্রায় 1.5 লক্ষ ছাত্রকে তিনি পড়িয়েছেন। কার নাম বলছি? ইমাম হাম্বল। তিনি একখানা কিতাব লিখেছেন, আরবিতে কিতাবের নাম হলো কিতাবুজ জুহুদ। কিতাবুজ কি? জুহুদ। এই গ্রন্থের 114 এবং 115 নাম্বার পৃষ্ঠায় তিনি একটি হাদিস উল্লেখ করেছেন। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলছি? আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন অসুস্থ, কিন্তু অসুস্থ অবস্থাতেও তিনি বাড়িতে অবস্থান না করে তিনি মসজিদের মুসল্লাতে এসে অবস্থান করতেন। তার ছাত্ররা জিজ্ঞাসা করত, আপনি তো এই অসুস্থ শরীর নিয়ে বাড়িতে বিছানায় আরামের সাথে থাকতে পারতেন, আপনি মসজিদের মধ্যে ঢুকে মসজিদের কাতার বন্দিতে আপনি এই রকম এত কষ্ট করে কেন বসে থাকেন? তখন তিনি তার ছাত্রদেরকে হাদিস শোনালেন যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, وعن عبد الله ابن حبيب رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আব্দুল্লাহ ইবনে হাবিব বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, লা ইয়াজালু আহাদুকুম ফিস সালাতি
আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি মসজিদে নামাজ পড়ার জন্য লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতি, সালাতের মধ্যে বসে থাকে, মা দামা মুসাল্লাহু, নামাজ সে পড়ে না, কোনো নফল ইবাদত সে করে না, মা দামা মুসাল্লাহু, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি শুধু নামাজের মুসল্লায় বসে থাকে, মা দামা মুসাল্লাহু ইয়ানতাদিরুস সালাতি, আল্লাহর হাবিব বলেন এই বান্দার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা নামাজ না পড়েও আল্লাহ তাআলা তার ওই সময়টাকে নামাজ পড়ার মধ্যে পরিগণিত করে দেন। মা দামা মুসাল্লাহু ইয়ানতাদিরুস সালাতি, সালাত পড়ে না, নামাজ পড়ে না, নামাজের জন্য বসে আছে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার আমল নামার ভিতরে নামাজের সওয়াব আল্লাহ লিখে দেখতে শুরু করেন। এরপরে একজন ফেরেশতা ডান দিক থেকে বলে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি এই যে নামাজের অপেক্ষায় বসে আছে, আল্লাহ তুমি এই গোলামকে মাফ করো, তুমি এই গোলামকে ক্ষমা করে দাও। আমরা ঢুকে গল্প করি। এবার ওই সাহাবী বলেন তোমরাই বলো আমি এই ফজিলত রেখে কি আমি ঘরে শুয়ে থাকতে পারি? আনা উরিদু, আমি ইচ্ছা পোষণ করি, আনা উরিদু আমুতু আনা ফি মসজিদি, আমি যেন এই মসজিদের মধ্যেই আল্লাহ আমার ইন্তেকাল করান। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। ইমাম সাহেব সালামের সেজদা করার পর দেখলেন আসরের নামাজের সেজদাতেই সাহাবী আব্দুল্লাহ ইবনু হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহাল আল্লাহর সান্নিধ্যে তিনি আল্লাহর কাছে মিলিত হয়ে যান। আনা উরিদু আন আমুতু আনা ফি মসজিদি, আমি তো এই ইচ্ছা পোষণ করি যেন আমার মৃত্যুটা এই মসজিদের নামাজরত অবস্থাতে হয়। সেই মৃত্যুর জন্য আপনারা দোয়া করতে পারেন না, সেই আমল আমি আপনি করতে পারি না? সবই আছে, তার হাত আছে, তার পা ছিল, কিন্তু তার সাথে তার আল্লাহর সম্পর্ক বেশি ছিল, আর আমাদের সাথে দুনিয়ার সম্পর্কটা খুব বেশি, তাই আমরা এটা করতে পারি না। আল্লাহ আমাদেরকে সামজ দান করুন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। শুধু তাই না, নামাজের মুসল্লায় যখন বসে থাকবেন অনেকে দোয়া কবুল হওয়ার জন্য শাহজালালে যান, দোয়া কবুল হওয়ার জন্য শাহপরানে যান, দোয়া কবুল হওয়ার জন্য ইটন, পাটাতন, ইটরাজুল কারি, শিলদারজুল বুখারি, বিভিন্ন রকমের মাজারে ভ্রমণ করেন, কিন্তু দোয়া কবুল করার জন্য মাজারে দরকার নেই। দোয়া কবুল করার জন্য আল্লাহর ঘর মসজিদটা আপনার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেন মসজিদের মধ্যে যখন ঢুকবা, মুয়াজ্জিনের আজান যখন হয়ে যাবে, আজান আর ইকামতের মাঝখানে দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। আল্লাহর হাবিব সহিহ তারগিব ও তারহিব 1331 নম্বর বর্ণনা, ও আন জিয়াউদ্দিন মাকদাসি রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিয়াউদ্দিন মাকদাসি বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দুআ লা ইউরাদ্দুন বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং একামতের মাঝখানে যেই দোয়া তুমি করবা আল্লাহ তাআলা তোমার ওই দোয়াই কবুল করে নেবেন। ইন্নাদ দুআ লা ইউরাদ্দুন বাইনাল আযানি ওয়াল ইকামা ফাদউ, ইন্নাদ দুআ লা ইউরাদ, আজান এবং একামতের মাঝখানে যেই দোয়া করা হয় না কেন আল্লাহ সেই দোয়াটা ফিরিয়ে দেন না। আল্লাহর হাবিব বলেন ফাদউ, ওই সময় তোমরা কি করো? দুবার কি করবো? মসজিদের মধ্যে আসে ঘুমাবার জন্য, কিছু লোক আসে খুতবার মধ্যে ঘুমাবার জন্য, তো বাড়ি থেকে একটা কুল বালিশ এনে এখানে বসে যাবেন যাতে ঘুমটা ভালো করে আসে আপনাদের। আবার কিছু লোক আসে মসজিদের মধ্যে আদব জানে না, ওইখানে বসে থাকে একজন, ওইখানে বসে থাকে একজন, এইখানে বসে থাকে একজন, এইখানে বসে থাকে একজন। মহান আল্লাহর হাবিবের ভাষায় এই লোকগুলা হলো ফিতনায়ে দাজ্জালের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? দাজ্জালের মুরিদ হিসেবে সে পরিগণিত হবে। এই কথাটাও কিন্তু আমি বলিনি, বলেছেন মুহাম্মদ। কোন কিতাবে হাদিসটি উল্লেখ রয়েছে? হাদিস মুসান্নাফে আবি শায়বা, লিখেছেন ইমাম আবি বকর ইবনে আবি শায়বা, যিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। 10 নম্বর খণ্ডের 10,041 নম্বর হাদিস। হাদিস লিখেছেন ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানআনী রহমতুল্লাহ আলাই। কিতাবের নাম মুসান্নাফে ইমামে আব্দুর রাজ্জাক, 7ম খণ্ড
8073 নম্বর হাদিস, আমি দুইটা কিতাব থেকে দলিল দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি আমাকে বলেছেন, আল্লাহর হাবিব বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি কওমুন, আমার উম্মতের মধ্যে কিয়ামতের পূর্বে, সায়াকুন ফি আখিরিজ জামানি কওমুন, আমার উম্মতের কওমের ভিতর থেকে আখিরি জামানায় এমন কিছু লোক বের হবে, আল্লাহর হাবিব বলেন, ইয়াজলিসুনা ফিল মাসাজিদ, জুমার দিনে অথবা অন্য কোনো দিনে মসজিদের মধ্যে ঢুকবে, ইয়াজলিসুনা ফিল মাসাজিদ হিলাকান 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 শব্দের অর্থ হলো মসজিদের মধ্যে গোল হয়ে বসবে, কাতারবদ্ধ হয়ে বসবে না, গোল গোল হয়ে বসবে। কি হয়ে বসবে? গোল হয়ে বসবে। কি হয়ে বসবে? গোল হয়ে বসবে। ইমামুহুমুদ দুনিয়া জালিসুহুম, এবং ওই মজলিসের সব থেকে দুনিয়াদার ব্যক্তি হবে তাদের ইমাম। দুনিয়াদার ব্যক্তি হবে তাদের কি? ইমাম। ইমাম সবচেয়ে বেশি দুনিয়াদার, আর মুসল্লি তো, ইমাম হলো বিশ্ব চ্যাম্পিয়ন, আর সাথে তাকে চ্যাম্পিয়ন বানাবার জন্য এদের সঙ্গপঙ্গরা ওই রকম লোক। উলামাউহুম শাররুন তাহতা মিন আদিমিস সামা, আল্লাহর হাবিব তারপর বলেন, আকাশের নিচে জমিনের উপরে সব থেকে নিচু যে প্রাণীটি হবে সে হবে আলেম। সব আলেম না, উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানি, আর একটা হলো উলামায়ে সু, দুনিয়াদার আলেম, কোরআন সুন্নাহর অনুগামী আলেম না, বিদাতি আলেম, মিলাদের আলেম, কিয়ামের আলেম, তাবিজের আলেম, মাজারের আলেম, দুর্গার আলেম, দরগার আলেম, এই সমস্ত আলেমরা হবে ইমামুহুমুদ দুনিয়া জালিসুহুম, ওই মজলিসের সব থেকে দুনিয়াদার হবে মসজিদের কি? আমি বলেছি? বলেছেন মুহাম্মদ। এই হাদিস নিয়ে যদি কেউ সন্দেহ পোষণ করেন যে এটা কি হতে পারে কিনা, পিছনের দিক দিয়ে যেমন বায়ু বের হয়ে যায়, আপনার ইমান যে কোন দিক দিয়ে বের হবে সেটা আল্লাহই ভালো জানেন। শুয়ের ছিদ্রি দিয়ে ওট ঢুকলেও ঢুকতে পারে, কিন্তু এই হাদিস যে ঠিক কোনো মায়ের বেটার সাধ্য নেই হাদিসগুলোকে উল্টিয়ে দেওয়ার মতন। কারণ ক্বালা সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যা বলেছেন নিশ্চিত সত্য বলেছেন। এবার 3 নাম্বার ব্যক্তি কারা? যাদের জন্য আল্লাহর ফেরেশতারা মাগফিরাত বর্ণনা করবেন, তাদের বয়ান তো শোনা দরকার। আমরা 2টা দলিল দিয়েছি, 2টা পয়েন্টে কথা বলেছি। এক, যারা রাতের বেলায় ওযু করে ঘুমায়, জিকির করতে করতে ঘুমায়। আর দ্বিতীয়, যারা না সালাতের মধ্যে মসজিদে ঢুকে অপেক্ষা থাকে, এই 2 ব্যক্তি। তৃতীয় ব্যক্তি কারা? তৃতীয় ব্যক্তি হলো যারা মসজিদের মধ্যে ঢুকে নামাজের প্রথম কাতার না পেলে, দ্বিতীয় কাতার না পেলে তৃতীয় কাতার, এমন ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। কি করতে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা মুসনাদু বাজ্জার 23021 নাম্বার, হাদিসটা মুসনাদু আবি ইয়ালা হাদিস নাম্বার 330 নাম্বার, হাদিসটা সহিহ ইবনে হিব্বান মুসনাদু আহমদের মধ্যে উল্লেখ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على الصف الأول قالوا يا رسول الله قال يا ثاني, আল্লাহর নবী বললেন, নামাজের মধ্যে যেই ব্যক্তি প্রথম কাতারে বসে যায় তার জন্য আল্লাহর ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মসজিদের মধ্যে ঢুকে যদি দেখি প্রথম কাতারে জায়গা পাই নাই, আলাহুমা সানি, দ্বিতীয় কাতারে জায়গা পেয়েছি। আল্লাহর নবী বললেন, প্রথম কাতারে যদি বসতে না পারো, দ্বিতীয় কাতারেও যদি বসো, দ্বিতীয় কাতারের ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা তোমার জন্য ক্ষমা এবং মাগফিরাত বর্ণনা করে। অথচ পিছন দিক থেকে ঠেলে সামনে বসানো যায় না। আর এখন তো কজ হলো করোনা, বাসে করোনা নাই, হাসপাতালে করোনা নাই, রাস্তায় করোনা নাই, মাছের বাজারে করোনা নাই, হ্যাঁ মেলায় করোনা নাই,
মার্কেটের মধ্যে করোনা নাই, করোনা খালি মসজিদের মধ্যে ঢুকলে আসে নাকি? এটা কোন ধরনের করোনা? মানলে পুরাটা মানবেন, নাহলে মানার দরকার নাই। এই মসজিদের মধ্যে ঢুকলেই খালি করোনা করোনা যারা করে তারা হলো 99% হলো নাস্তিক, তারা মসজিদ বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, এই জন্য মসজিদে করোনা খোঁজে। মানলে পুরাটাই মানবেন। আপনার অবস্থা দেখেন, বাসের মধ্যে কোনো নাই, এখন করোনা শুধু আছে মসজিদে আর টেলিভিশনে টকশোর মধ্যে, আর কোথাও কোনো মানুষের মধ্যে করোনা নাই। তা আমি সেটা বলছি যে সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি। কাতারে কাঁধে কাঁধে মিলে দাঁড়ালে, কেউ যদি মাস্ক পরেও দাঁড়ায়, এটা তার নামাজের কোনো ক্ষতি হয় না। কথা বুঝতে পেরেছেন কিনা? কিন্তু মসজিদের মধ্যে ঢুকলেই শুধু করোনা খোঁজা হয়, এটা কোন ধরনের স্বভাব এটা আমাদের? এই জন্য কাতারগুলাকে কি করে দাঁড়াতে হবে? সহিহ বুখারী 519 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الناس ما في النداء صف الاول। আল্লাহর নবী বলেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই, প্রথম কাতারে নামাজের জন্য বসার জন্য জায়গা চেষ্টা করা। আল্লাহর নবী বলেছেন, লাউ ইয়ালামুন নাস, যদি দুনিয়ার মানুষরা জানতো কাতারের প্রথমে বসলে ফজিলত কত, এর সওয়াব কত। আল্লাহর হাবিব বলেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই, তাহলে লোকদেরকে ডাকাডাকি করতে হতো না, লটারি দিয়ে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও, যুদ্ধ করে হলেও, প্রতিযোগিতা দিয়ে হলেও তারা মসজিদের প্রথম কাতারে যেয়ে বসে পড়তো। লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়াসফিল আউয়াল, নামাজের প্রথম কাতারে বসা যে কত ফজিলতের কাজ, তাকে ঠেলতে হতো না। কিন্তু দেখেন আমাদের ঢুকে মসজিদে ওই পিছনে বসে থাকে, কিন্তু প্রথম কাতারে আসে না। কি বুঝাতে চান? আপনি নবী আম্বিয়া আলাইহিস সালাম থেকে বেশি পরহেজগার ব্যক্তি? যদি ফেরেশতাদের রহমত চান, বরকত চান, এখানে পুরুষ এবং উপরে মহিলাদের কাতার আছে। কাতারের যে অংশটুকু ফাঁকা থাকে সেটা পরিপূর্ণ করে বসুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কাতারের ফাঁকাগুলো পরিপূর্ণ করে, জান্নাত তো আলাদা ব্যাপার, জান্নাতের বাইরেও তার জন্য একটি গৃহ আল্লাহ তৈরি করে দেন। কিন্তু এই আমলগুলো স্বাভাবিক একটা সাধারণ সেন্স থেকে করা যায়, কিন্তু আমাদের মধ্যে সেটা নাই। আমরা কাতারগুলোকে 4 আঙ্গুল ফাঁকা করে দাঁড়াই। অনেক মসজিদে আছে, ইমাম সাহেব দাঁড়ায় এখানে বলছে 4 আঙ্গুল ফাঁক কইরা দাঁড়ান। নাউজুবিল্লাহ, কয় আঙ্গুল ফাঁকা করে দাঁড়ান? তো 4 আঙ্গুল ফাঁকা করে যে একজন মুসল্লি আর একজন মুসল্লি দাঁড়াবে, এটার দলিল কি? আল্লাহর নবী বলেন, সহিহুল মুসলিম, মুসলিম শরীফের বর্ণনায় হাদিস নাম্বার 731 নাম্বার, ওয়ান আবি যর গিফারি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আবি যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, খবরদার খবরদার, লা তাখতালিফু, কাতারগুলাকে বাঁকা করে দাঁড়িও না, কাতারগুলাকে ফাঁকা করে দাঁড়িও না, ফাতাখতালিফা কুলুবুকুম, যদি তোমরা কাতারগুলাকে বাঁকা করে দাঁড়াও, ফাঁকা করে দাঁড়াও, আল্লাহ তোমাদের অন্তরগুলাকে বাঁকা করে দেবেন। আল্লাহ তোমাদের অন্তর কি করে দেবেন? কাতার ফাঁকাওয়ালা মসজিদে দেখবেন 1000 তরিকা, 126 তরিকার শর্টকাট জিকির আবার আছে সেখানে। তাদের মধ্যে 1000 দলের বিভক্তিবাদ। জুব্বা কেমনে পরবো, কলারওয়ালা পরবো না কলার ছাড়া পরবো, টুপির কালার কি হবে, 5 কল্লি হবে না নকশেবন্দি হবে, উঁচু বাংলা লিঙ্ক টাওয়ারের মতো হবে না সেরা হবে না কিনা এক জালি হবে, জালি উঁচু লম্বা 5 কল্লি 6 কল্লি নিয়ে কিলাকিলি মারামারি। কাতার সোজা নাই তো, এই জন্য হাজার হাজার মত পার্থক্য তাদের মতো তৈরি, ঠিক না? এই কথাটা আমি বলিনি, বলেছে মুহাম্মদ, লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, যদি তোমরা কাতারগুলাকে ফাঁকা করে দাঁড়াও, বাঁকা করে দাঁড়াও, তোমাদের অন্তরগুলো হিদায়াতের জন্য কি হয়ে যাবে? কাতারগুলা কিভাবে ফাঁকা, কিভাবে পরিপূর্ণ করে দাঁড়াবো? আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূলের 10 বছর খেদমত করেছেন, 10 থেকে 12 বছর আল্লাহর নবীর সাথে কাটিয়েছেন এমন একজন জালিলুল কদর সাহাবার নাম কি?
সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা সফর পেয়েছেন, অনেক লম্বা বয়স পেয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক যখন কেটে কুফার মিম্বারে যখন উপস্থিত করা হয়, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই মাথাটাকে দেখে বলেছেন যে এই এত সুন্দর চেহারা আমি কখনো দেখি নাই। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহকে আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর পরে হুসাইনকেই একমাত্র আল্লাহর নবীর মতন হুবহু পেয়েছি। আল্লাহর নবী দেখতে যেমন ছিলেন, আমার নবীর নাতি হুসাইন দেখতেও একই রকম ছিলেন। সহিহ ইবনে মাজার হাদিস, জামে তিরমিজির হাদিস। সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বুখারীতে হাদিস রওয়ায়াত করেন, আকিমু সুফুফাকুম, আল্লাহর নবী বলেন নামাজে যখন দাঁড়াবে কাতারগুলোকে সোজা করে দাঁড়াও। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি আল্লাহর হাবিব নামাজের সামনের কাতারে দাঁড়িয়ে তোমাদের পেছনের কাতার দেখতে পাই। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি নামাজের সামনের কাতারে সামনের দিক থেকে দাঁড়িয়ে তোমাদের পিছনে দেখতে পাইতাম। আপনি সামনে দাঁড়ায় পিছনে দেখতে পাবেন? কিন্তু কে দেখতে পাইতেন? ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি সামনের কাতারে দাঁড়িয়ে পেছনে দেখতে পেতাম কার কাতার সোজা থাকে আর কারটা কি থাকে। তারপরে আল্লাহর নবী বলছেন, কানা আহাদুনা ইয়ালজাকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কদমাহু বিকদমিহি, নামাজে যখন দাঁড়াবা পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও এবং পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াও। পায়ের সাথে পা না, কিসের সাথে? গোড়ালি। এখন একজন 6 ফুট 1 ইঞ্চি আর একজন 5 ফুট 2 ইঞ্চি, তো ওর তো পা লিলিপুট সিস্টেম আর ও তো গালিবার সিস্টেম, তো গালিবার আর লিলিপুট মিলবে কি করে? তা পায়ের গোড়ালি যখন দাঁড়াবেন 6 ফুট আর 9 ফুট দিয়ে আপনার দরকারটা কি? আপনার দরকার হলো কি? গোড়ালির সাথে গোড়ালি মিলে দেয়। আইসা গেলে বুইরা আঙ্গুলে লাগে, আরেক বুইরা আঙ্গুল লাগায়। এই সংস্কৃতিটা বন্ধ করুন। হাদিসের মতো আপনি নবী মানবেন না, নবীর তরিকা মানবেন না, আপনি কেমন নবী মানবেন? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। তো এই হলো তৃতীয় প্রকার ব্যক্তি, যারা কাতারগুলোকে সুন্দর করে দাঁড়ায়, যারা কাতারগুলোকে পরিপূর্ণ করে দাঁড়ায়। মসজিদের মধ্যে সে গোলাবৃত্তি করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের খুনিরা মসজিদের মধ্যে আলাদা 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 হয়ে বসত। অর্থাৎ বিশর ইবনে মারওয়ানের গোত্রের লোকেরা মসজিদের মধ্যে ঢুকে এরকম এখানে একজন এখানে একজন এখানে একজন এরকম করে বসত। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এবার চতুর্থ প্রকার ব্যক্তি, যাদেরকে আল্লাহর ফেরেশতারা রহমত বর্ষণ করেন, দোয়া করেন। এই চতুর্থ প্রকার ব্যক্তি কারা? যারা ফজরের নামাজের, জোহরের নামাজের, মাগরিবের নামাজের সালাতের জন্য বাড়ি থেকে ওযু করে যারা মসজিদে আসার জন্য তৈরি থাকে, যাদের মনটা হৃদয়টা আল্লাহর ঘর মসজিদের সাথে বাঁধা থাকে, তাদের জন্য আল্লাহ রহমতের ফেরেশতারা মাগফিরাত বর্ণনা করতে থাকেন। তো একটি হাদিস, এই চ্যাপ্টারটি গবেষণা করতে যে একটি বিষয় সামনে এসেছে। আচ্ছা বলেন তো, মহান আল্লাহকে কেউ কোনোদিন দেখছে? আমি যদি বলি দেখেছে, আপনি তো আন্দাজি ফতোয়া দিয়ে দিলেন। আমরা তো আন্দাজি ফতোয়া দেওয়াটা এটা আমাদের বাঙালিদের অভ্যাস। বুঝতে হবে বিষয়টা। আল্লাহকে 2 চোখে সরাসরি কেউ দেখতে, সূরাতুল আনআমের 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা তুদরিকুল আবসার, এই 2 চোখ দিয়ে তোমরা আল্লাহকে কি দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ মেরাজ যখন হবে তুর পাহাড়ে, আমি মুসা নবী তুমি আল্লাহকে দেখতে চাই। আল্লাহ বলেন, ও মুসা লান তারানি, তুমি 2 চোখে আল্লাহকে দেখতে পাবা না। কয় চোখে? পৃথিবীর কোন নবী আল্লাহকে দেখতে পারেন নাই, কিন্তু আমার হাবিব রাসূলুল্লাহ স্বপ্ন যুগে আল্লাহকে দেখতে পেয়েছেন। কয় বলেন কি হুজুর? আমি দলিল দিব, আপনি দলিল নেন। আগে দলিল দিচ্ছি, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সহিহ হাদিস থাকলে কোনো গুরামির সুযোগ আছে? কয় হুজুর কোন গ্রন্থে আছে? সুনান ও তিরমিজি হাদিস নাম্বার 3159, 3159 নং হাদিস।
জামে তিরমিজি। কোন কিতাবে? জামে তিরমিজি। হাদিসটা বর্ণনা করেছেন রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন হাদা হাদিসুন সহিহ, আবার বলছেন সহিহু জিদ্দান, অনেক বেশি পরিমাণে সহিহ। অন্য হাদিসে শুধু লেখে সহিহ, কিন্তু এই হাদিসে আলবানী কি লিখছেন? সহিহু জিদ্দান, অনেক বেশি পরিমাণে সহিহ। এবার হাদিস রাওয়ায়াত করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী রাতের বেলায় ঘুমিয়ে গেলেন। আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন। আতানিয়াল লাইলাতা রাব্বি, রাতের বেলায় আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। ঘুমের থাকার সময় আল্লাহ তাআলা তিনি তার নিজের সবথেকে উত্তম সূরতে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। কি সূরতে? হাদিসের আবারত, আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন। রাতে ঘুমিয়ে গেলেন, মহান আল্লাহ আল্লাহর নবীর সামনে উপস্থিত হলেন ফি আহসানি সূরাতিন, আল্লাহর সবথেকে সুন্দর চেহারা নিয়ে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস, যাতে করে মানুষ ধোঁকায় পতিতে না হয়, ইবনে আব্বাস তারপরে বলেন ক্বালা আহসাবুহু ক্বালা ফিল মানাম, এই যে আল্লাহ তাআলা যে আসলেন সশরীরে নাই, আহসাবু ফিল মানামি, মানামের বাংলা অর্থ হলো স্বপ্ন যুগে। কি যুগে? ক্বালা আহসাবুহু ফিল মানামি, স্বপ্ন যুগে আসলেন। এবার আল্লাহ আল্লাহর নবীকে প্রশ্ন করছেন স্বপ্নে, ইয়া ক্বালা ইয়া মুহাম্মদ, আমার প্রিয় নবী মুহাম্মদ, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। ক্বালা ইয়া মুহাম্মদ হাল তাদরি ইয়াখতাসিমুল মালাউল আ'লা, ও আমার নবী আপনি জানেন নাকি আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে বিতর্ক করছে? কুলতু নাম, আল্লাহর নবী আল্লাহকে বললেন, ও আমার মাওলা, ও আমার প্রতিপালক, আমি জানি আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে বিতর্ক করছে। ফিল কাফফারাতি ওয়াল কাফফারাতি, প্রত্যেকটা নামাজের জন্য ওযু করে ওই বান্দা মসজিদে আসার জন্য একটা কদম ফেললে কত নেকি হয়। ইখতাসিমুল মালাউল আ'লা, আসমানের ফেরেশতারা ওই সওয়াব লেখার জন্য কত সওয়াব দেওয়া হবে, সেই সওয়াবের প্রতিযোগিতা নিয়ে একজন আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। কে দেখছেন আল্লাহর নবীকে? আল্লাহকে কে দেখছেন? কয়বার? একবার। কোন যুগে? হাদিস জামে তিরমিজি কত নাম্বার? 3159, মাকতুবাতুল কামেলার অনুযায়ী 3233 নাম্বার হাদিস। আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন যে হাদা হাদিসুন সহিহ ওয়া সহিহু জিদ্দান, অনেক বেশি পরিমাণে সহিহ। গুমরাহির কোনো সুযোগ আছে? দেখেন কত বড় নিয়ামত আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে এই আমলটাকে করা সম্ভব কিনা? উত্তম রূপে ওযু করে কোন দিকে আসবো? মসজিদের দিকে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সালমান ফার্সি হাদিস রাওয়ায়াত করেন, তাবারানি মুজামুল কবীরের হাদিস নাম্বার 1361 নাম্বার, তারিখে দিমাশকে হাদিস নাম্বার, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন হাদিস নাম্বার 1761 নাম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহসানুল উদুয়া সুম্মা আতাল মাসাজিদ, কেউ যদি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে গমন করে, আহসানুল উদুয়া সুম্মা আতাল মাসাজিদ ফাহুয়া জাইরুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ও নবী তুমি ওই বান্দাকে সুসংবাদ দিয়ে দাও, আখিরাতের দিন আমি আল্লাহ নিজেই ওই বান্দার সাথে সাক্ষাৎ করব। ক্বালা বাশশিরুল মাশাইনা বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিন ফজরের নামাজের অন্ধকার তার জন্য পরিপূর্ণ নূর হয়ে যাবে, এই নূর তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন পরিপূর্ণ নূর হবে। আপনি যে ফজরের নামাজের অন্ধকারে আপনি যে এসেছেন, এটার জন্য আল্লাহ আপনাকে এই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা বেখবর। এবার
5 নাম্বার ব্যক্তিদের পরিচয় দেব যাদের জন্য আল্লাহর ফেরেশতা দোয়া করবেন। এটাই সর্বশেষ পয়েন্ট। 5 নাম্বার ব্যক্তি হলো যারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাদের জন্য একজন ফেরেশতা নয় 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করেন। কয় হাজার ফেরেশতা? কয় বলেন কি? আরে আমি বলিনি তো, বলেছেন ইমাম হিব্বান সহিহ ইবনে হিব্বানে আল্লাহর হাবিব থেকে তিনি হাদিস সংকলন করেছেন 561 নম্বরে। আলবানী সিলসিলা সহিহা হাদিস এনেছেন 856 নম্বরে। ইমাম জাহাবি মিজানুল ইতিদালে তিনি হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। হাদিসটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবীর জামাতার নাম কি? আমাদের মধ্যে এত গৌরব, আল্লাহর নবীর জামাতা যখন বলবেন তখন আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম বলবেন, তারপরে আলীর নাম বলবেন। আল্লাহর নবী আলীকে বলেন নাই আমার 2টা মেয়ে থাকলে তাকেও তোমার কাছে বিয়ে দিতাম, আমার 3টা মেয়ে থাকলেও তাকে তোমার কাছে বিয়ে দিতাম। তিনি হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আকদাগুম হায়ান ওসমান, ওসমান হলো লজ্জার সম্রাট, তার মতো লজ্জাশীল পুরুষ আল্লাহর নবীর পরে আর কেউ জন্মগ্রহণ করেন নাই। তিনি কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে কার নাম? আলীর নাম। কিন্তু আমরা কার নামটা আগে নেই? এই জন্য মর্যাদা বুঝবেন। যদি ওসমানের মর্যাদা আলী থেকে কম হতো তাহলে আলী আগে খলিফা হতো, তারপরে কে হতো? ওসমান। কিন্তু আগে খলিফা কে, তারপরে কে? মর্তবা আগে কার, তারপরে কার? মর্তবা আছে, স্টেপ বাই স্টেপ আছে। আমরা কোনো সাহাবাকে খাটো করে দেখব না, সবাইকে আমরা সম্মান করব, তবে আগে যে প্রাপ্য তাকে দিতে হবে। ও আন আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু আনহু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি। আল্লাহর নবী বলেন মা মিন মুসলিমিন, তোমাদের মধ্যে যদি কোনো মুসলমান অসুস্থ অবস্থায় ঘরে পড়ে থাকে, মা মিন মুসলিমিন, যদি কোনো মুসলমান অসুস্থ অবস্থায় ঘরে পড়ে থাকে, আদা আখাহু, যদি ওই মুসলমানকে দেখার জন্য তুমি ঘর থেকে বের হও, লাহু সাবঈনা আলফা মালাকিন, তোমার জন্য 70,000 ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দেন। ইউসাল্লুনা আলাইহি, 70,000 ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেন। লাহু সাবঈনা আলফা মালাকিন ইউসাল্লুনা আলাইহি। কয় হাজার ফেরেশতা? রোগের যারা সেবা করে ডাক্তার, আমি এক ডাক্তারের ফর্মুলা অনুসরণ করে চলি, ডক্টর জাহাঙ্গীর কবির, অনেক চমৎকার। আমি নিজেও 8-10 কেজি মাত্র 7-8 দিনে আমি শেষ করেছি। এই লোকটার জন্য আল্লাহ 70,000 ফেরেশতা বাজেট রাখেন, কারণ এই কথাগুলো যদি তার কান পর্যন্ত যায় সে রুগীকে দেখার ক্ষেত্রে আরও বেশি মনোনিবেশ করবেন। কারণ একদিকে যেমন পেশাদার ডাক্তার, একদিকে যেমন ডাক্তাররা মিথ্যা কথা বলে ওষুধ লিখে লিখে মানুষকে গরিব করে দিচ্ছে, চিকিৎসার নামে ধোঁকাবাজি করছে, আর এই ভদ্রলোক ওজন কিভাবে কমাতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সিয়ামকে তিনি কি বলে এটাকে এক্সপেরিমেন্ট করে বিশ্লেষণ করে আপনার জার্মানি এক বিজ্ঞানীর সাথে ডায়েট করে এমন একটা আজব ডায়েট দিয়েছে যেটা অনুসরণ করলে সত্যি রাসূলের কথা মনে পড়ে যায়। রাসূল বলেছেন আল মিগদাতু বাইতুল আদওয়া, পেট হলো সমস্ত রোগের মূল গোডাউন। এই যে বুড়ি মোটা দেখেন না, এই বুড়ি মোটা লোক আল্লাহওয়ালা লোক না, এই বুড়ি মোটা লোক কিওয়ালা লোক নয়, আল্লাহওয়ালা লোক নয়। আল্লাহওয়ালা লোক হলে বুড়ি তার চিকন থাকতে হবে, খায় দেখেই তো বুড়ি জন্মে, কথা বুঝতে পারছেন কিনা? এই বুড়িকে নিচে নেওয়ার জন্য এই লোকটা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তো এই লোক যে রুগীকে পরামর্শ দিচ্ছে, এই জন্য কয় হাজার ফেরেশতারা দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিস রওয়ায়াত করেন যে এই ধরনের নেককার ডাক্তারদের সম্পর্কে, মান আদা মারিদান, কেউ যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তি, লাম ইয়াসাল, রোগাক্রান্ত ব্যক্তিকে, রোগে আক্রান্ত ব্যক্তিকে, রুগ্ন ব্যক্তিকে সে যদি সেবা করতে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইউখিদু ফির রাহমাতি, এই লোকটা যেই পর্যন্ত রোগীর সাথে সে কথা বলবে, পরামর্শ করবে, সেটা মোবাইলে হোক, টেলিফোনে হোক,
অ্যাপসে হোক বা সরাসরি হোক, সে ব্যক্তি আল্লাহর রহমতের মধ্যে থাকবে। হাত্তা ইয়ারজিউ ইদা জালাসা, যতক্ষণ পর্যন্ত বসে বসে অথবা ওই রুগীকে পরামর্শ দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ৭০,০০০ ফেরেশতা তাকে দোয়া করতেই থাকবে, দোয়া করতেই থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। এই ডাক্তার জাহাঙ্গীর এই কাজটি করছেন, এজন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। অনেক মানুষের যারা ডাক্তারি পেশায় আছেন সবাই এই হাদিসগুলোকে ফলো করে চলবেন। করোনার কারণে লাশগুলো বাইরে ফেলে দিয়েছে, এগুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা দাফন দিচ্ছে। আপনি জানেন একজন রুগীকে খেদমত করলে কত রকমের সওয়াব, আপনি এগুলো জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ইদা হাদারতুকুমুল মারিদা, কেউ যদি কোনো রুগ্ন ব্যক্তির সাথে কথা বলে, ফায়াকুল খায়রান, তাকে ভালো পরামর্শ দেয়, ভালো থাকার জন্য কথা বলে, ইন্নাল মালাইকাতা ইউমিনুনা মা ইয়াকুলুন, যেই পর্যন্ত এই ডাক্তার রুগীর সাথে কথা বলতে থাকে ওই পর্যন্ত ফেরেশতারা তার প্রতি কথায় কথায় আমিন বলতে থাকে, আমিন বলতে থাকে, আমিন বলতে থাকে, বলেছে মুহাম্মদ। দেখেন ডাক্তার জাহাঙ্গীর কবির কত মানুষের উপকার করছে। এরকম বহু ভালো ডাক্তার আছে যারা মানুষের উপকার করতে চায়। পক্ষান্তরে কিছু কসাই আছে, ওই যে শাহেদ, শেষ পর্যন্ত মহিলা হয়ে ধরা পড়ছে, তাই না? বরকা পরে, আল্লাহ এমনই লাঞ্ছিত করেন, বরকা পরে, চুরি পরে, শাড়ি পরে, কৃত্রিম চুল লাগিয়ে ধরা পড়েছে। আরেকটা শয়তানের নাম যেন কি, যে সাবরিনা ক্যাবল না কি যেন নাম, সাবরিনা ক্যাবল, এই সাবরিনা ক্যাবলও ধরা পড়ছে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। আজকে যে 5টি বিষয় নিয়ে রহমত এবং কল্যাণের জন্য আমি বললাম, এই বিষয়টার প্রতি খেয়াল রাখবেন এবং অবশ্যই আমাদের প্রত্যেককেই মহান আল্লাহর সাথে মিলিত হতে হবে। আমাদের এই 1 মিনিটই যেন শেষ মিনিট হয়। যে আয়াত পরে শেষ করেছিলাম, এই আয়াতের সরল তর্জমা বলে আজকের খুতবা শেষ করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আল্লাহকে রব বলে মানে এবং সেটাতে দৃঢ় বিশ্বাস স্থাপন করে, মৃত্যুর সময় আল্লাহ তাকে শত শত ফেরেশতা নাজিল করে দেন। ফেরেশতারা একটা আয়াত বলতে থাকে, কারণ যতটুকু আপনি আপনার হায়াত জিন্দেগিতে যতগুলো কাজ করেছেন ততগুলো গ্যালারি, পর্দা আপনার চোখের সামনে ভেসে উঠবে। আপনি কিশোরকাল দেখতে পাবেন, শিশুকাল দেখতে পারবেন, যৌবনকাল দেখতে পারবেন, আপনি কোথায় কি অপকর্ম করেছেন, সকর্ম করেছেন, সব দেখতে পারবেন। ফেরেশতারা আপনাকে 4 দিক থেকে ঘিরাও দিয়ে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। শিশুকালে তোমাদের বন্ধু ছিলাম, আর এখন যখন মুমিন হয়ে গেছো আমরাও এখনো তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার আল্লাহ তোমাদেরকে যেই জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা আজকে তোমাকে সেই জান্নাতই দান করবেন। কারা? আল্লাহর ফেরেশতারা। আমরা ফেরেশতার ইবাদত করি না, আমরা ফেরেশতার উপর ঈমান আনি। অনেকেই ফেরেশতা সম্পর্কে অজ্ঞতা আছে, কয় আল্লাহ রে আল্লাহ, স্বয়ং যদি জিব্রাইলও আসে আমি এই কথা বলবো না। এই কথা বলার দ্বারা আপনি কাফের হয়ে যাবেন, আপনি বড় কুফর, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কয় স্বয়ং যদি মালাকুল মউতও আসে তাও আমি এটা বলবো। এই যে ফেরেশতাকে নিয়ে যে এই ধরনের মানে টিটকারি, ইত্রামি করা, এটা শরিয়াতে কি নাই? শুধু জায়েজই তো না, এগুলো কুফরি তুল্য গুনাহ। কি তুল্য গুনাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই খুতবা থেকে কোরআন সুন্নাহর আলোকে জীবন চলবার মানবার তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।